প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশব টিভিতে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি জাভেদ হোসেন আছি আপনাদের সাথে। দর্শক, ২০২৪ সালের গণ আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন আশার জন্ম দিয়েছিল। অনেক মানুষ মনে করেছিলেন এই আন্দোলনের মধ্য থেকেই উঠে আসবে একটি নতুন রাজনৈতিক শক্তি, একটি নতুন রাজনৈতিক বলয়। একটি শক্তি যারা পুরনো রাজনীতির দ্বন্দ্ব, দুর্নীতি এবং ক্ষমতার লড়াই থেকে বেরিয়ে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে। বিশেষ করে ছাত্র সমন্বয়ক এবং নতুন প্রজন্মের নেতৃত্বে একটি ভিন্ন ধরনের রাজনৈতিক ধারার আশা করেছিল দেশের অসংখ্য নাগরিক। অনেকে বিশ্বাস করেছিলেন এই নতুন প্রজন্ম রাজনীতিতে আনবে সহনশীলতা, যুক্তি এবং গণতান্ত্রিক আচরণ। কিন্তু সময় যত এগিয়েছে ততই সেই স্বপ্নকে ঘিরে উঠতে শুরু করেছে নতুন প্রশ্ন। কারণ আন্দোলনের পর যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে তার নাম ছিল এনসিপি। এই দলকে ঘিরে শুরু থেকে নানা বিতর্ক তৈরি হয়েছে। কেউ বলেছিলেন এটি একটি নতুন সম্ভাবনার নতুন দল, আবার কেউ বলেছিলেন এটি আদতে একটি রাজনৈতিক পরীক্ষামূলক দল যার স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়েছে। আর এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো, জামাতের সাথে রাজনৈতিক ঘনিষ্ঠতার ফলে, রাজনৈতিক জোট করার ফলে এনসিপি কি ধীরে ধীরে উগ্র রাজনীতির দিকে ঝুঁকে পড়ছে কিনা। চলুন দর্শক, খবরের গভীরে গিয়ে আমরা এটি বিশ্লেষণ করার চেষ্টা করি এবং দেখি আদতে কি হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরে দুই প্রধান রাজনৈতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা চলেছিল। এই বাস্তবতায় অনেক নাগরিক তৃতীয় একটি রাজনৈতিক শক্তির প্রত্যাশা করেছিলেন, যারা বলেছিলেন তারা পুরনো রাজনীতির ধারাকে ভেঙে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবেন। নতুন প্রজন্মের নেতৃত্বে নীতিনিষ্ঠ এবং স্বচ্ছ রাজনীতির কথা বলা হয়েছিল। দুর্নীতি বিরোধী অবস্থান এবং রাজনৈতিক সহনশীলতার কথা বলা হয়েছিল। এই প্রতিশ্রুতিগুলোই অনেক মানুষের মনে আশার সঞ্চার করেছিল। কিন্তু সময়ের সাথে সাথে সমালোচকদের দাবি, নতুন রাজনীতির সেই প্রতিশ্রুতি বাস্তব প্রতিফলন খুব বেশি দেখা যায়নি। বরং অনেক ক্ষেত্রে পুরনো রাজনীতির আচরণে পুনরাবৃত্তির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক দল এনসিপির বিরুদ্ধে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি গঠনের সময় থেকেই দলটিকে ঘিরে নতুন নতুন প্রশ্ন এবং বিতর্ক জন্ম হয়েছিল। সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই দল কতটা স্বাধীনভাবে রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকবে। সমালোচকদের একটি অংশ দাবি করেন এটি হয়তো ক্ষমতার রাজনৈতিক হিসেবের অংশ। এই কারণেই দলটি অনেকের কাছে একটি কিংস পার্টি হিসেবেই পরিচিতি লাভ করেছিল। দলটির অনেক নেতাকে ঘিরে সামাজিক মাধ্যমে নানা বিতর্ক জন্ম দিয়েছে, বিশেষ করে চাঁদাবাজি, রাজনৈতিক মব তৈরি এবং বিশৃঙ্খল রাজনৈতিক চর্চা। সমালোচকদের অভিযোগ, প্রশাসনিক প্রভাব খাটানোর চেষ্টা এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকারের আমলে নানা বিতর্কিত কর্মকাণ্ডে অংশ নিয়েছিল। আর এসব অভিযোগের অনেকগুলোরই আইনি ভিত্তি ছিল এবং যথেষ্ট প্রমাণ ছিল। তবু রাজনৈতিক বিতর্কে এই বিষয়গুলোই বারবার আলোচিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে, এবং সেখান থেকে জনমনে সন্দেহের বীজ তৈরি হয় এনসিপির বিরুদ্ধে। এনসিপি শুরুতে নিজেদের পরিচয় দিয়েছিল মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসাবে। তারা বলেছিল তারা ডান বা বাম কোনো অবস্থান নেবে না, তারা নতুন প্রজন্মের রাজনীতি করতে চায়। কিন্তু নির্বাচনের আগে কি দেখা গেল? রাজনৈতিক বাস্তবতা দ্রুত বদলে গিয়ে এনসিপি জামাতের সাথে রাজনৈতিক সমঝোতায় গেল। এই জোট অনেকের কাছেই বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ বাংলাদেশের রাজনীতিতে জামাত দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত দল। ফলে প্রশ্ন উঠতে থাকে, নতুন রাজনীতির দাবিদার এই দলটি কেন এমন একটি জোটে গেল? কেন তারা জামাতের সাথে শেষ পর্যন্ত জোটবদ্ধ হলো? অনেকে মনে করেন এটি রাজনৈতিক বাস্তবতার ফল এবং এনসিপি তার অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই এমন একটি জোট করার দিকে হেঁটেছিল। আবার কেউ বলেন এটি আদর্শিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত। নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে বড় ধরনের প্রচারণা দেখা গিয়েছিল। কিছু অনলাইন অ্যাক্টিভিটিস এবং কন্টেন্ট নির্মাতার দাবি করেছিলেন জামাত এনসিপি জোট এই নির্বাচনে বড় ধরনের চমক দেখাতে পারে। কেউ কেউ এমনও বলেছিলেন এই জোট সরকার গঠন করতে যাচ্ছে, কিন্তু বাস্তব নির্বাচনী ফলাফল সেই প্রত্যাশার সাথে মোটেও মেলেনি। জোটটি সীমিত কয়েকটি আসনে মাত্র সফলতা পেয়েছে। অন্যদিকে বড় ব্যবধানে বিজয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করে ফেলল। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামাজিক মাধ্যমের প্রচারণা এবং বাস্তব ভোটের ফলাফল এক নয়।
আকাশ পাতাল পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের রাজনীতি। নির্বাচনের পর এনসিপির বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটি উঠেছে তা হলো মব রাজনীতি। সমালোচকদের মতে রাজনীতিক সংলাপের বদলে রাস্তায় উত্তেজনা তৈরি করার প্রবণতা দেখা গিয়েছে এই দলটির মধ্যে। এখনো যা করে যাচ্ছে প্রতিনিয়ত এই দলটি। সামাজিক মাধ্যমে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করছে, প্রতিপক্ষকে কঠোর ভাষায় আক্রমণ করছে, গালিগালাজ করছে এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের রাজনীতি দীর্ঘমেয়াদী গণতন্ত্রের জন্য মোটে ভালো চর্চা নয়। কারণ রাজনীতি যদি যুক্তি থেকে সরে গিয়ে শুধু উত্তেজনার উপর দাঁড়িয়ে তাহলে সেটি সমাজে বিভাজন ছড়াবেই। বাংলাদেশের রাজনীতি সবসময় জটিল এবং পরিবর্তনশীল। এখানে রাজনৈতিক জোট দ্রুত বদলে যায়, কিন্তু একটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হলো জনগণের আস্থা। যে দল জনগণের আস্থা অর্জন করতে পারে সেই দলই শেষ পর্যন্ত কিন্তু টিকে যায়। আর যে দল জনগণের আস্থা হারায় তার রাজনৈতিক শক্তি দ্রুত দুর্বল হতে থাকে এবং ইতিহাসের আস্থা করে সে একদিন নিক্ষিপ্ত হয়। বাংলাদেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় পার করছে। নতুন দল, নতুন নেতৃত্ব এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ রাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবায়িত হতে হলে প্রয়োজন রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক সংস্কৃতি। উগ্র ভাষা, মব রাজনীতি এবং বিভাজনের রাজনীতি কোনো সমাজের জন্যই মঙ্গলজনক নয়। শেষ পর্যন্ত জনগণই আসলে সিদ্ধান্ত নেয় কোন রাজনীতি টিকবে আর কোন রাজনীতি ইতিহাসে হারিয়ে যাবে। এনসিপি যদি এভাবে তাদের উগ্রবাদী রাজনীতিক চর্চা করেই যায় এবং সব সময় সরকারকে অস্থিতিশীল করার জন্য মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় এবং মিথ্যা মব তৈরি করে এবং এক ধরনের ন্যারেটিভ তৈরির মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যায়, তবে একদিন জনগণই এই দলটি থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিবে। যে সম্ভাবনা নিয়ে এই দলটি বাংলাদেশের রাজনীতিতে এসেছিল সেই সম্ভাবনা অদূর ভবিষ্যতে আর হয়তো মানুষের মনে কোনো ধরনের আস্থায় তৈরি করতে পারবে না। মানুষ বুঝে যাবে এনসিপির আসল উদ্দেশ্য কি, জামাতের আসল উদ্দেশ্য কি। কারণ এই দুইটি দল আদতেই একই আদর্শের সৈনিক এবং একইভাবে বাংলাদেশের রাজনীতিতে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। এমন বিস্তারিত রাজনৈতিক বিশ্লেষণ ও প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদ পেতে চোখ রাখুন দেশক টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন রাখুন সবসময়, যাতে গুরুত্বপূর্ণ কোনো খবরই আপনার মিস না হয়ে যায়। আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটক পেজ ফলো করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।